কে আছে দেখে নি। আমি তো আছি, বিট্টু আছে। 16 এটা 16 হয় মেরিন ড্রাইভ রাস্তা এটা। ও এটা হচ্ছে 16 হয়ে যাচ্ছে নতুন রাস্তা না এটা। এখন আমরা পৌঁছালাম 16তে। আর এইখান থেকেই শুরু হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি আগের থেকে শুরু হয়েছে, সেখান থেকে সরাসরি এই উঠছে, সামনে উঠছে আমরা। এবার আমরা মেরিন ড্রাইভে উঠে তার উপর দিয়ে মেরিন ড্রাইভ চলে এসেছি আমাদের। এটাই মেরিন ড্রাইভ, তাই তো? আচ্ছা, মেরিন ড্রাইভে চলে এসেছি আমরা। মেরিন ড্রাইভের উপর দিয়ে একদম শুরু করলাম। পাশে এরকম একের পর এক ট্রলার সব দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজটার নাম হচ্ছে শৌলা ব্রিজ। দীঘা যেতে হলে 3টে ব্রিজ পড়বে এরকম। আচ্ছা, মেরিন ড্রাইভে আচ্ছা 3খানা ব্রিজ বানিয়েছে। একটা হচ্ছে শৌলা ব্রিজ, একটা হচ্ছে ওই যে তাজপুর ব্রিজ, আর একটা হচ্ছে তোমার নাইকালি ব্রিজ। নাইকালি ব্রিজ, ঠিক। সামনে একজন স্কুটি নিয়ে এসে পথের দিশা দেখাতে। আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। সামনে হচ্ছে বিচ দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে ক্যাম্পে এখন আমরা যাব। এখন আমরা ঢুকছি ইচ্ছেডানা বিচ ক্যাম্পে। এরকম সামনে লিখে দেওয়া আছে, আর সামনে নিচে বুকিং নাম্বারও দেখা যাচ্ছে। গৌরব, হ্যাঁ বাহ, থ্যাংক ইউ। জায়গাটা তো বেশ অনেকটাই বড় দেখতে পাচ্ছি। আমি কাঁদিতেই। তো বিট্টু চলো চলো। এই যে এই টেন্টটা আমরা এখন থাকবো, যেখানে প্রায় 6 জন থাকতে পারে, কিন্তু 3 জন থাকবো। বাহ, হংসরাজ বসে আছে। বাহ, এই হচ্ছে আমাদের টেন্ট। মানে 3-4 জন তো আরামসে শুতে পারবে। ওনারা বলছেন 6 জন শুতে পারবে। রিয়েলি তো এক একটা বড় বড় বেড আছে। বেশ ভালোই টেন্টটা। বিট্টু কেমন লাগছে টেন্টটা দেখে? শান্তি পেলাম যে খাট থেকে পড়ে যাবো না। হ্যাঁ, তা ঠিক, কারণ এখানে কাঁধে নিচে দিয়ে বলে পড়ে যাবে না। বিট্টু প্রায় পড়ে যায়, সে অনেক ইতিহাস আছে অনেক। আর সঙ্গে যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কুলার আছে, তো সুতরাং বেশি গরমের কোনো চাপ নেই। তাছাড়া এখানে ফ্যানও আছে। টেন্টে থাকার অভিজ্ঞতা ফার্স্ট টাইম হবে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমার বেশ কয়েকবার হয়েছে। আর ট্রেকিং এ দিও। আর হংসরাজ ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট দিলরুবা, তাই তো বিট্টু? দিলরুবা। তো আসার সাথে সাথে আমাদের জন্য একদম ওয়েলকাম ড্রিঙ্ক রেডি। হালকা হালকা গরমও পড়ে গেছে। ম্যাঙ্গো জুস, বিন্দাস। আমরা একটু রিফ্রেশ হয়নি ততক্ষণ, আপনার পুরো ইচ্ছেডানা ক্যাম্পটা একটু ঘুরে নিন। চলে এসছে মাটির ভাড়ে লাল চা, আর সঙ্গে আছে আমাদের কাছে চিনি আর লেবু। যে যার মতো করে অ্যারেঞ্জ করে খেতে পারবে। এটা বেশ ভালো লাগলো, কিন্তু ভালো লাগলো জিনিসটা, একদম ভালো, ইউনিকও যেরকম। চিনি কম, এটি আমার কাছে পছন্দের। এবার দেখি, আমরা অ্যাকচুয়ালি কিছু আলাকাটে সকালে ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি, দেখা যাক কি আছে। তো সকালে আলাকাটা আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এটা প্যাকেজের মধ্যে নেই। প্যাকেজের যে ব্রেকফাস্টটা হবে সেটা আমরা কাল সকালেই নেব। মুরগা ডাকছে। তো এগুলো মানে এই ডিম টোস্ট 1 প্লেটের দাম পড়ছে এখানে 50 টাকা করে। আর আমরা নিয়ে নিয়েছি ভেটকি মাছ। সমুদ্রের ধারে এসে যদি মাছ না খাই তাহলে কি হবে? আজকে জমিয়ে বিভিন্ন ধরনের মাছ খাবো ভেবে নিয়েছি। তো শুরু করছি ভেটকি মাছ দিয়ে। এক একটা ভেটকি মাছের সাইজ দেখুন, আর এরকম সাইজের 4-4টা ভেটকি মাছ থাকবে, যার প্রাইস বললো 750 টাকা। এটা আপনি ফ্রাই করেও খেতে পারেন, বা এটা চাইলে আপনি কারি করে বললেও দিতে পারে। তো এবার মনে হচ্ছে দুটো ডিম আছে মনে হচ্ছে। হ্যাঁ গো, দুদিক দিয়ে দুটো। হ্যাঁ, দুটো ডিম আছে, আর তার সঙ্গে একটা পুরো কোয়াটা পাউরুটি আছে। সকালবেলাতে ব্যারাকপুর থেকে এসেছি, যথেষ্ট ক্ষুধার্ত ছিলাম। চামচ দিয়ে খাওয়ার মতো ধৈর্য নেই। এর সাথে খাওয়ার জন্য আছে ভেটকি মাছ, পুরো সকাল সকাল ভাজা। উফ, কালারগুলো দেখুন, ফ্রেশ। আহা হা,
বিট্টু আজকে ইচ্ছানার বিচ ক্যাম্পে তো জমে যাবে, এখনই জমে গেছে। সকালবেলা থেকে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে, সব তো শুরু। লেবু নিয়ে নিচ্ছি সাথে। ও এরকম বিচের পাশে এসে চাট মশলা। আমি আর ধৈর্য ধরতে পারছিলাম না বিট্টু, ঠিক আছে, হয় হয়। এত জোরে এত খিদে পেয়েছিল, আর ও বাবা একদম বিট্টুর সাথে ম্যাচ করে গেছে। সত্যি ফ্রেশ। হ্যাঁ একদম ফ্রেশ না বলো? একদম ফ্রেশ, একদম। সকাল সকাল একদম ভেটকি পুরো জমে ক্ষীর, সকালটা জমে গেল। আমি সারাদিন পরে আসো। আর আমরা আসার পথে দেখছিলাম ট্রলারে এরকম ভাবে ট্রলার গুলো যাচ্ছে, সেখানে মাছ নিয়ে আসছে। ও আজকেরই দাদা একদম ফ্রেশ, কিন্তু একদম সকালবেলাতেই ট্রলার থেকে হতে এসছে মাছগুলো। এত ভালো লাগছে কি বলবো। ইচ্ছেরানা বিচ ক্যাম্পে এসে মানে এরকম বালিয়ারি, আর তার মধ্যে এত সুন্দরভাবে ক্যাম্প, যেখানে এরকম দেখতে পাচ্ছি নেটও করা আছে, মানে সন্ধ্যাবেলায় ভলিবল খেলা যাবে, ক্যাম্প ফায়ারিং এর ব্যবস্থা আছে, সন্ধ্যাবেলা করে ক্যাম্প ফায়ার করা যাবে, সামনে সমুদ্র, আর এই পাশে একের পর এক সারিবদ্ধভাবে টেন্ট আছে, এই পাশেও টেন্ট আছে, টেন্ট অনেকগুলো রাখা আছে, এদিকেও টেন্ট আছে, আবার এদিকেও দেখতে পাচ্ছি টেন্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছি একের পর এক এরকম টেন্ট লাগাতার লাগানো আছে, প্রত্যেকটা টেন্টের কিন্তু ভাড়া একই। এখানে টেন্ট ভাড়া আলাদাভাবে হয় না, পার হেড ভাড়া 1250 টাকা এক একজনের ভাড়া, যেখানে ফুডিং লজিং ইনক্লুডিং, মানে 4 বেলা খাওয়া দাওয়া পাওয়া যায়। থাকার জন্য যে কোনো টেন্টে থাকা যেতে পারে, সেটা ওনারা ডিসিশন নিয়ে নেয়, আপনারা যেভাবে ডিমান্ড করবেন তারাই সেই হিসেবে ওনারা টেন্টের ব্যবস্থা করে দেন। বাহ, এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে ছাউনি দিয়ে। বাহ বাহ বাহ, বিট্টু জায়গাটা কেমন লাগছে বলো? এর আগে আমরা অনেক বিচ ক্যাম্পে গেছি, কিন্তু এরকম নির্জন বিচ, মানে বিচ ক্যাম্প আমরা কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। ব্যাপক লাগে, মানে একলা আসো বা যার সাথে আসো, মানে নির্জন ভাবে যদি সময় কাটাতে হয় একদম পারফেক্ট জায়গা। পারফেক্ট জায়গা। ও সামনে সেই সমুদ্রের গর্জন পুরো শোনা যাচ্ছে। হ্যাঁ একদম সমুদ্রের পাশেই। এখানে হ্যামক আছে, কিন্তু এটা আমার ঝোলার মতো মনে হয় না। ও বিট্টু কি যে মজা লাগছে কি বলবো তোমাকে। ও রিল্যাক্স, আর এসে যেখানে নির্জনতার মাঝে নিজেকে হারিয়ে ফেলতে হবে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, বেশ আমরা মস্তি করছিলাম, এই সবাই এখানে দাঁড়িয়ে আছে আর সব মস্তি করছিলাম। তো বিট্টু, ও জিও বিট্টু, চলো চলো, হ্যাঁ চলো সমুদ্রের ধারে যাওয়া যাক। পুরো বিচটা লালই হয়ে গেছে, এতটা পরিমাণে লাল কাঁকড়া আছে, সামনে গেলে সব ভিতরে ঢুকে যায়। আর বিচটা একটু দূরের দিকে আছে, একটু পরের দিকে এই জলে অব্দি আসে বোঝা যাচ্ছে। জন বিচের মধ্যে হ্যাঁ আমরা শুধু 4 জন, আর কেউ নেই। না এই কাঁকড়াগুলো কিভাবে দৌড়ে যাচ্ছে গো ভাই, একটা যদি তার গর্ত ভুলে যায় না সে। হ্যাঁ কি আর দেখো কাঁকড়া ভুলে গেছে রাস্তা। ও বিট্টু দৌড়াচ্ছে, বহু দূর অবধি কোনো মানুষ নেই, নির্জন বিচ একদম। আর এই সাইডও দেখতে পাচ্ছি বহু দূর অবধি কোনো মানুষ দেখা যাচ্ছে না, সেখানে শুধুমাত্র আমরা 4 জন। ওফ, মানে এটা কী যে মজা হচ্ছে, কী যে আনন্দ হচ্ছে, সেটা হয়তো এক্সপ্রেশন করে বোঝানো খুব সত্যি খুব মুশকিল। কাঁকড়া যাচ্ছে, কাঁকড়া হেঁটে হেঁটে যাচ্ছে। ও ও কাঁকড়া হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে না? বেটো কেমন লাগছে বলো? এরকম নির্জন বিচে এসে, মানে আমরাই শুধু, আর সাথে আমাদের সাথে আছে ক্যাকড়ারা। কাঁকড়া আছে, আর আমরা বিলীন হতে চলেছি। যাই না কতটা বিলীন হবে, এমন বিলীন হতে বিলীনই হয়ে যায়। ইচ্ছেরানা বিচ ক্যাম্পে কিন্তু আসতে পারেন, কারণ তার পাশেই আছে এরকম ভার্জিন সমুদ্র, যেখানে খুব বেশি লোক আসে না, নিস্তব্ধভাবে নির্জনভাবে কিন্তু এরকম সমুদ্রের ধারে সময় কাটাতে পারেন। তো অলরেডি আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা বিচে তো প্রচুর ঝাপাঝাপি করেছি, তারপরে এসে স্নান করেছি, এবং আমার ডিমান্ড ছিল একটুখানি গরম জল করানোর, কারণ একটু ঠান্ডা লেগে আছে। তো এনারা সাথে সাথে গরম জল করে দিলেন, যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর মানে এখানে গরম শীতকালে যদি কারো আপনার ডিমান্ড থাকে যেরকম গরম জলের ব্যবস্থা করেন, এনারা করে দেন। আর এরপরে নিয়ে নিয়েছি যেটা প্যাকেজের মধ্যে আছে, মানে 1250 টাকার প্যাকেজের মধ্যে যে খাবারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চালের ভাত দেখতে পাচ্ছি আছে, আর সাথে আছে বাদশাহী আলু ভাজা, যার মধ্যে দেখতে পাচ্ছি আলু আছে, পোস্ত আছে, আলু বাদাম আরও মটরশুঁটি দিয়ে ভাজা আছে, পোস্ত কতগুলো সেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর সঙ্গে আছে দুটো বেগুনি, তার সাথে আছে আলু পোস্ত আর ঘন মুগ ডাল, আর আছে কাতলা মাছ, এছাড়াও আছে চাটনি পাঁপড়। কিন্তু আমরা তো হচ্ছে ভুক্কল্লাল, তো আমরা বেশ কিছু খাবার দাবার আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি। স্পেশালি যখন সমুদ্রের ধারে কাছে কোনো জায়গাতে আসি, সেখানে আমরা প্রচুর মাছ খাওয়ার খুব চেষ্টা করি, কারণ সমুদ্রের সাথে সামুদ্রিক মাছের একটা খুব সুন্দর টান আছে। তো যাই হোক, তো সঙ্গে আমরা কী কী নিয়েছি বলছি।
এরকম সাইজের মানে একটা জাম্বো সাইজের পমফ্রেট আমরা 4 পিস নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি। এইরকম সাইজের এরকম বড় বড় গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, এটাও 4 পিস নিয়ে নিয়েছি। 4 পিসের দাম এখানে 750 টাকা করে। এটা আলাকাটে নিয়েছি, এটা আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। যদি আপনারা পছন্দ করেন যে এক্সট্রা কোনো কিছু খেতে চান বেসিক প্যাকেজের বাইরে, তাহলে এই সমস্ত মাছ নিয়ে কিন্তু এনজয় করতে পারেন। তো শুরু করি এবার আজকের বেসিক খাবার। তো শুরু করি ডাল দিয়ে। এখানে একদম ঘন মুগ ডাল, দেখুন ডালের একদম চাদর পড়ে গেছে। আর মটরশুঁটি তো দেওয়া আছেই, তার সাথে দেখতে পাচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটসও দেওয়া আছে। ও মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি। ঘন মুগ ডাল আর তার সঙ্গে আছে আতপ বাসমতি চাল। এরকম সমুদ্রের ধারে এসে ড্রাই ফ্রুট যুক্ত, কাজু যুক্ত, মটরশুঁটি যুক্ত এরকম ডাল দিয়ে খাওয়ার মজাই আলাদা। সঙ্গে আছে বাদশাহী আলু ভাজা। আহা, স্পেশালি আরও গুরুত্ব বেড়ে যায় যখন পোস্ত থাকে। এত খাবার কি করে খাবো জানি না, বেসিক খাবারই খেতেই আমাদের দম বেরিয়ে যাচ্ছে, মানে এতটাই ভালো। ডাল আর বেগুনি আর আলু ভাজা দিয়ে পুরো ভাতটা সাটিয়ে দিই। তা বেগুনিগুলোর সাইজ দেখুন, একটা জাম্বো বেগুনি, এখনও শেষ হয়নি। সাথে আছে আলু পোস্ত। আলু পোস্তের টেক্সচার আর কালার দেখে তো ভক্তি এসে যাচ্ছে। তো ভরে ভরে পোস্ত দেওয়া আছে, এতটা পরিমাণে পোস্ত ব্যবহার করা হয়েছে। ভেজ খাবারটাই দুর্দান্ত। এবার চলে আসছে কাতলা। ইয়াস, কাতলা মাছের পিসগুলো দেখো। আর এখানে যেটা বলা হলো, যেগুলো পুরোপুরি দেশি কাতলা। ও বাবা, সাদা ধপধপ করছে, একদম দেশি, একদম জবরদস্ত কাতলা। খেয়ে দেখি। সেই খেতে কোনো বাজে গন্ধ নেই। যাদের চালানি মাছ খেতে সমস্যা হয় তারা কিন্তু এই মাছ আরামসে খেতে পারেন। কোনো গন্ধ নেই, একদম দেশি লোকাল কাতলা, সাদা সাদা ধপধপ। মাছটা যে কতটা ফ্রেশ এটাই তার প্রমাণ। এবার চলে আসছি পমফ্রেট। পমফ্রেটটা দেখুন, উফ, পমফ্রেটটা ভাজা হয়েছে, তারপরে সতে করা হয়েছে। পিসটা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরকম সাইজের পিস আমাদের এখানে মোটামুটি 800 থেকে 1000 টাকা কিলো। আর সেরকম পিসের মাছ 4 পিস দেওয়া হচ্ছে, যার দাম না হচ্ছে 750 টাকা। আমি মনে করি যে দাম হিসাবে ঠিকঠাকই আছে, কারণ আমাদের এখানে এক একটা ওজনই পাই না করে হবে 150 গ্রামের মতো। ও, মাছটা শুধু খেতে এত ভালো লাগছে, তার সাথে সতে যে করে দিয়েছে সে মশলাটাও হেভি লাগছে। একটু মশলাটাতে ভাত দিয়ে মাখিয়ে খাই। অসাধারণ বলে লজ্জা পেয়ে যাবে, অসাধারণ। দুর্দান্ত। আর মাছ দেখুন পুরো সাদা ধবধবে মাছ। পমফ্রেট মাছ দেখে আমি থাকতে পারছি না। উফ, কি কোয়ালিটি! এরকম সাইজের দুটো মাছ খেলে পরে পেট ভরে যাবে, আর কিছু খেতে হবে না। দুর্দান্ত খেতে। এবার নিয়ে নেবো যে চিংড়ি। আহা হা 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 হা, ও চিংড়ির সাইজগুলো দেখুন, দুর্দান্ত কোয়ালিটি। মানে কোয়ান্টিটিতে যদি বলা যায়, এক একটা বিগ সাইজের গলদা চিংড়ি প্লেটে হচ্ছে না। আর তার সঙ্গে দেখুন এর সুরটাও আছে। সাধারণত কি আমাদের ওদিকে সুরগুলোকে কেটে বাদ দেওয়া হয়, 2 হাত লাগাতেই হবে। মাছটাও কি, এই হচ্ছে তার ভিতরের শ্বাস, বা বলা যায় চিংড়ি মাছটা। যেরকম চিংড়ি যেরকম বড়, সেরকম তার টেক্সচার আর সেরকম কালার, সাদা ধপধপ করছে। চমৎকার বললে পরে হয়তো সত্যি কম বলা হবে, সেরকম কোয়ালিটির মাছ। বা চিংড়ি হতে ऐसा
বিয়ে বাড়িতে গেলে তো 8-10টা হয়ে যাচ্ছে কখনো কখনো। আজকে প্লেটটা শেষ করবে? না না, সবাই মিলে খাবো। দুর্দান্ত। ভিতরটা দেখুন পুরো শ্বাস, একদম শ্বাস ধপধপ করছে, চিংড়ি যে ডানটির শ্বাসটা। তো এবার আমি আমার খাওয়াটা শেষ করি, তারপর বিট্টু, অনিন্দ আর মান্তু ওরা খাচ্ছে, খেয়ে আসুক, তারপরে আসছি এবার আমি। চলো বিট্টু, কেমন লাগছে বলো? মানে এটা তো শেষই হয়ে গেল। অনিন্দ কেমন লাগছে? সেরা সেরা দাদা, সেরা। পারফেক্টটা কেমন লাগছে? দারুণ দারুণ, এত এত ফ্রেশ মাছ। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই ক্যাম্পে এসে মানে এখনো অবধি আমি শুধু বেসিক যে থালিটা আছে না সেটা দিয়েই খেয়ে যাচ্ছি। প্রত্যেকটা রান্না বান্না এতটাই ভালো। এখানে চিংড়ির পুরো থালি প্ল্যাটার রয়েছে, গলদা চিংড়ি। আমি প্রথমে আফসোস করছিলাম যে খেতে পারবো না, কিন্তু আফসোসটা ঘুচে গেছে। ডাল ভাত দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে এরকম কাতলা মাছটাও খেয়েছো? হ্যাঁ খেয়েছি। মাছগুলো প্রত্যেকটা এতটাই ফ্রেশ আর সুস্বাদু। এতটা তাজা মাছ হয়তো আমরা পাই না। এই পমফ্রেট যে ইয়েটা করেছে, পমফ্রেটের ঝাল একদম মাখো মাখো টাইপ অফ সতে, ব্যাপক লাগছে খেতে। পমফ্রেটের সাইজটা মাছের কোয়ালিটি দেখো, দুধ ধর্ষ লেভেলের কোয়ালিটি, সাদা ধপধপ করছে, মানে জাস্ট জালে উঠেছে আর সাথে সাথে এখানে নিয়ে আমাদের পাতে পড়ে গেছে। হ্যাঁ যা খাবার খেতে পারবো, কি সাইজ গো পাম্পলেট দাদা, খেতেই হাঁপিয়ে গেলাম। কি সাইজ দাদা, কেমন লাগছে গুরু? সিরিয়াসলি তুমি একটু মিস করলে বিট্টু ভাই। এর জন্য দুয়ার ছাড়া হবে না। আমরা বাগদা খেয়েছি, গলদা, অত বড় গলদা সত্যি সত্যি অসাধারণ, সত্যি কত জুসি দেখো দাদা। জুসি চিংড়ি একদম। দারুণ, পারবে না। মজা আ গয়া। তো আমরা জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। এবার লাস্ট পাতে চাটনি, সবাই খেয়েছে, সবাই বললো দুর্দান্ত হয়েছে। মিক্সড ফ্রুট চাটনি, এর মধ্যে আপেল আছে, বেদানা আছে, তাছাড়া খেজুর তো আছেই, চেরিও পেলাম। ক্যাম্প থেকে আমরা বের হলাম, বেরিয়েই এত সুন্দর বীজটা, আশেপাশে জায়গাটা এত ভালো লাগছে তা বলার মতো না। চলুন, আমি তো দেখবই, আপনারা আমার সাথে সাথে পাখির নজরে দেখে দিন অপরূপ সমুদ্রটা এবং বীজটা। আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমের থেকে উঠে এসে এরকম গরমা গরম কফি, গরমা গরম পকোড়া, ভেজ পকোড়া। এটা এখানে 1250 টাকার যে প্যাকেজ, তার মধ্যে এই দুটো কিন্তু ইনক্লুডেড। কোনো ক্যাম্পে গেলে পরে ক্যাম্পের প্রধান আকর্ষণ কিন্তু বিশেষ করে শীতকালে প্রধান আকর্ষণ এই বারবিকিউ। আর এখানে বারবিকিউ এর জন্য আলাদাভাবে রেট আছে। রেটটা কিরকম? 500 টাকায় এনারা 28 থেকে 30 পিসের মধ্যে এরকম চিকেন দেয়। আর চিকেনের পিসগুলো দেখুন, এক একটা বিট্টু দেখাও এক একটা পিস। ওরে বাবা, এটাই মনে হচ্ছে 250 গ্রাম মনে হচ্ছে। এই দুটো তো গদা। বারবিকিউ হোক, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করবো। সকালে খেয়েছি আমরা ভেটকি ভাজা, তারপরে খেয়েছি আমরা চিংড়ি, তারপরে পমফ্রেট, সন্ধ্যাবেলাতে নিয়ে নিয়েছি আবার কাঁকড়া। যে সে কাঁকড়া নয়, পুরো 1 প্লেট আছে, 4 পিস মতো কাঁকড়া আছে, আর যার দামও 750 টাকা। এটা 4 জনে মিলে আজকে জমিয়ে সাঁটাবো। তো তার জন্য কিন্তু ওয়েটটা বলো কতটা? হ্যাঁ, যা ওয়েট যা আছে, আর পিসগুলো দেখুন, দাঁড়গুলো দেখলে বুঝতে পারছে, কয়েকটা দুই একটা একটু ছোট থাকলেও বাকিগুলো কিন্তু বেশ বড় বড়। উফ, আর এই দেখুন কাঁকড়ার বডিটার সাইজটা দেখুন, বেশ বড় সড়ো। দেখি পুরো ঝাল, কাঁকড়ার ঝাল।
দুর্দান্ত। সত্যি এরকম কাঁকড়া খেলে এখান থেকে আর যেতেই ইচ্ছা করবে না। পাশে আবার সমুদ্রের আওয়াজ, পাশে সমুদ্রের জবরদস্ত গর্জন হচ্ছে, আওয়াজ তো না গর্জন। কি ভাঙলো, দাঁত না কাঁকড়া? সেটা কনফিউশনে। বাহ, এই হচ্ছে মজা। কি বেরোলো, অস্থির অস্থির। আহা, সেই টেস্ট সত্যি দুর্দান্ত। এই কাঁকড়াটা সত্যি দুর্দান্ত। এখন সবাই মিলে আমরা জমিয়ে কষিয়ে খাবো। দাদার অনিন্দ তো ক্যাকড়া পুরো সাটিয়ে দিয়েছে আমার সামনে দেখিয়ে দেখিয়ে। কাঁকড়া আমি খেতে পারবো না, ক্যাকড়া নয় কাঁকড়া। সো আমি নিয়ে নিয়েছি বারবিকিউ চিকেন, চার পিস আছে। এটা এক পিসও কিন্তু কাউকে দেবো না। বারবিকিউ সলিড ফ্লেভার বেরিয়েছে। ক্যামেরার ভিতর দিয়ে কিন্তু আমিও পাচ্ছি। ক্যামেরার ভেতর দিয়ে পাচ্ছে। তো ট্রাই করো ফার্স্টে। সাথে লেবু লেগ পিসগুলো দেখেছো, টাইপ অফ গাদা, মানে এক একটাই প্রায় 200-250 গ্রাম হবে। নিতে হবে। 4টে মিলে বিট্টু 1 কিলো আছে প্রায়। উফ, সেই বয়েলড হচ্ছে সেই। দাদা সমুদ্রের ধারে বসে সি এর আবার শুনতে সি ফুড খেয়েছিল, সি এর আবার শুনতে আমি চিকেন খাচ্ছি। বিট্টু থেকে রীতিমতো প্লেটটা ছিনিয়ে নিলাম, বাট একাই সাটিয়ে দিচ্ছিল। আরো দেবো। রোস্ট হয়েছে বা বারবিকিউ হয়েছে, আর তারপরে বারবিকিউ সস দেওয়া আছে। ফ্লেভারও সেরকম অসাধারণ, সাইজগুলো সেরকম। কাঠের জালে খাসির মাংস বা যে কোনো রান্না স্বাদই আলাদা হয়ে যায়। আর খাসি মাংস হলে তো কোনো কথাই হবে না। এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাসির মাংস হবে, তার সাথে একটু ভাত আর একটু রুটি, আর কিচ্ছু লাগবে না। জমে বস, মানে আজকে হাসি ফুটছে রাতে জবরদস্ত। সন্ধ্যাবেলাতে চিকেন তারপরে কাঁকড়া খেয়ে দিয়েছিলাম একটা জবরদস্ত হালকা ঘুম। হালকা হতে গিয়ে হয়ে গেছে ভারী। মানে কখন যে ঘুমিয়ে পড়েছি মোবাইল দেখতে দেখতে তার কোনো ঠিক নেই। হঠাৎ করে দেখি প্রায় 11টার মতো বাজে, তখন আমরা নিয়েছি পুরো মাটন চিকেন দিয়ে একদম মহাভোজ। এখানে রাত্রিবেলাতে চিকেন দেওয়া হয়, সেটা ভাত বা রুটির সাথে। তো আমরা বলেছি অল্প একটু ভাত অল্প একটু রুটি নিয়েছি, কারণ দুই রকম খেলে পরে একটু অ্যাডজাস্ট হবে। এখান থেকে যেরকম চিকেন দেওয়া হয় সেম চিকেন কষা দেওয়া হয়েছে। আর তার সাথে নিয়েছি আমাদের খুব প্রিয়, যেটা না হলে পরে মনে হয় যেন একটু অসম্পূর্ণ থেকে গেলো এরকম ব্যাপার। মাটনের 1 প্লেটের দাম হচ্ছে 300 টাকা, যেখানে থাকবে 4 পিস। তো শুরু করা যাক খাওয়া দাওয়া। ভাতের সাথে দেখতে পাচ্ছি এখানে আলু ভাজা দেওয়া হয়েছে, আর তার সাথে আছে স্যালাডটা কিন্তু বেশ ভালো লাগছে। ফ্রেশ শসা, পেঁয়াজ, গাজর, লেবু, বেশ ভালো ফ্রেশ, দেখে মনে হচ্ছে একটা ফ্রেশ। তো শুরু করি রুটি দিয়ে চিকেন কারিটা। কালারটা দেখে কিন্তু হেভি লাগছে, দুর্দান্ত, একদম মাখো মাখো ব্যাপার। বাহ, কালারটা দেখুন, চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত। পুরো পেঁয়াজ, রসুন, গরম মশলা, খুব সুন্দর ফ্লেভার, একদম মাখো মাখো চিকেন। রুটিতে খাওয়ার জন্য একদম আদর্শ। তো রুটিতে চিকেনটা খেলাম, এবার হচ্ছে মাটনের পালা। মাটন একটু ঢেলে নেই, পুরো কষা মাটন, ওফ কি কালার। আর পুরোপুরি কাঠের জালে তৈরি খাসি মাংস, যেটা তৈরি হয় আপনাদেরকে একটুখানি দেখিয়েছিলাম, আর একটু নিজেও হাত লাগিয়েছিলাম। গোটা গরম মশলা দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। অসাধারণ খেতে হয়েছে। স্পেশালি কাঠের জালে হওয়ার জন্য একটা অন্য ধরনের ফ্লেভার, পুরো একদম দেশি স্বাদ পাওয়া যাচ্ছে। আর ঝালের লেভেলটা কিন্তু বেশ ভালো। ওহো, পুরো তুলতুলে আলু, পুরো দেশি খাসি মাংস। দেশি খাসি মাংস কি হয়, রেয়াজি ব্যাপারটা থাকে না, মানে এক্সট্রা চর্বি থাকে না, পিসগুলো একটু ছোট ছোট হয়, খেতে কিন্তু সেই লাগে। পুরো নরম তুলতুলে। খাবারটা ধীরে ধীরে শেষ করি, তারপর বিট্টু মহারাজ আসছে। চিকেন দিয়ে তো রুটি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার নিয়ে নেবো মাটনটা বেশ ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগছেও খেতে। এটা কিন্তু পুরো কষা মাটন যেটা বলে না, এটা সেই কষা মাটন, কোনো ঝোল নেই। ঝোল চাইয়ে লজ্জা দিবেন না। সরু চালের ভাত, সাথে এরকম মাটন কষা, নট ঝোল। বাসমতি চালের ভাত।
একটা স্মোকি ফ্লেভার আছে কাঠের জালটা রান্নার জন্য। ঝাল ডাল দেশি মাটন, সরু চালের ভাত, সমুদ্রের গর্জন আর হালকা হালকা মিষ্টি হাওয়া, ঠান্ডা চাই। মটন খেয়ে খেয়ে তো পুরো ভেতর গরম করে ফেলেছি। ভেতর তো গরম হচ্ছে কিন্তু বাইরে একটু আলু, একটু মাটন। খাওয়া শেষ করি, রাত অনেক হলো, আবার সকালে দেখা হচ্ছে। নেক্সট ডে মর্নিং, সবাইকে জানাই গুড মর্নিং। কিন্তু গুড মর্নিং হতে না হতেই চলে এসছে আমার সামনে খাবারের ভান্ডার। এখানে 1250 টাকার যে প্যাকেজ, তার মধ্যে লুচি, ছোলার ডাল বা ছোলার ডালের সাথে অন্য সময় অন্য কোনো তরকারিও হতে পারে, সাথে আছে ডিম সেদ্ধ। কিন্তু আমরা সকালবেলাতে একটা জিনিস, স্পেশাল জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মেদিনীপুরের বা এই অঞ্চলের রসগোল্লা। এখানে 2 পিস দেখুন বড় বড় রসগোল্লা আছে, যার দাম 30 টাকা। শুরু করি লুচি দিয়ে। বাহ, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো লুচি। ও, ছোলার ডালটা কি ঘন ছোলার ডাল। সকালবেলাতে এরকম দুর্দান্ত লুচি ছোলার ডাল হলে পরে क्या बात। সঙ্গে আছে ডিম সেদ্ধ, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া আছে, সাথে মেদিনীপুরের রসগোল্লা। খাওয়াটা শেষ করি, আসছি। ইচ্ছেটানা বিচ ক্যাম্পে 24 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যেরকম আনন্দ করেছি সেরকম অসাধারণ খাবার খেয়েছি। আপনারা এরকম এসে এনজয় করতে চান মাত্র 1250 টাকা পার হেডে, তাহলে পরে এই নাম্বারে কল করতে পারেন। যদিও নাম্বারটা আমি ডেসক্রিপশনে আবার দিয়ে রাখবো। আপনারা চাইলে কল করে এখানে টোটাল, সত্যি তাই, এখানে যেটা লিখে দেওয়া আছে, লাল কাঁকড়া কালকে প্রচুর দেখেছি, ধরেছি, অফবিট ডেস্টিনেশন তো বটেই, অ্যাডভেঞ্চার জবরদস্ত, ক্যাম্পিং তো আছেই। সুতরাং ইচ্ছেটানা বিচ ক্যাম্প নিজেই সত্যি একটা অ্যাডভেঞ্চার। আসবেন কীভাবে বলছি, আপনারা যদি কাঁথি স্টেশনে আসেন, কাঁথি স্টেশন থেকে 400 টাকা অটো করে আরামসে এখানে চলে আসতে পারবেন। চাউলখোলা স্টপেজে যদি নামেন, চাউলখোলা স্টপেজ থেকে অটো করে এখানে আরামসে চলে আসতে পারবেন। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে এনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে, বা আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে দেখে দেবো, আপনারা নিজেরা চলে আসতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় বন্ধু ভিডিও করলে প্লিজ শেয়ার করুন, চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। তবে আপনাদের কাছে এরকম ট্যুর, ট্রাভেল, অ্যাডভেঞ্চার, ফুড সব কিছু নিয়ে একটা প্যাকেজ আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করবো। বাই বাই।